বুড়িমা, আমাদের মহাজন আজকেও আসবে না মনে হচ্ছে। আমাদের মাছ আজকেও নষ্ট হয়ে যাবে মনে হয় বুড়িমা। তোরা কোনো চিন্তা করিস না, আজ যা হয় হোক, কাল সকালে আমি তোদের একটা ব্যবস্থা ঠিক করে দেব। এরপর থেকে তোদের মাছ আর নষ্ট হবে না। কোথায় যাচ্ছ বুড়িমা তুমি? কাল আমি ফিরে তারপরে তোদের বলবো। এখন আমাকে বড় দেখে একটা মাছ দিয়ে দেখি। এই নাও মাছ। আহা, এই গরমের মধ্যে কিছুতেই যেন মনে তৃপ্তি আসছে না। কিছু একটা নেই নেই মনে হচ্ছে, কিন্তু কি যে নেই। পেয়েছি পেয়েছি। ভালো মন্দ একটু খাবার খাওয়ার দরকার। ভজা, এই ভজা, কই রে, এদিকে আয়। না, আমার মনে হয় এ বাড়িতে আর কাজ করা হবে না। বাবু যে প্রতিদিন কি সব বাজে বাজে খাবার খায়, যে যাই বলুক না কেন, বাবু একটু কিপটে আছে। এই ভজাটা যে কোথায় গেল, কখন থেকে ডাকছি কিছুতেই আসছে না। এই ভজা, কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে আয় বলছি। কই রে ভজা, আয় তাড়াতাড়ি। আরে, বাবু ডাকলো মনে হয়। এই যাই যাই দেখি, সকাল সকাল বাবু আবার কি বায়না ধরে। এই ভজা, তোকে কখন থেকে ডাকছি, আসতে এত দেরি হলো কেন শুনি? বাবু, আমি রান্না করছিলাম তো, তাই রান্নার শব্দে শুনতে পাইনি ভালোভাবে কিছুই। বলুন বাবু, কি হয়েছে আপনার? কি আর হবে, এই সকাল সকাল ঘাস পাতা খেতে আর ভালো লাগে না। যা যা, ব্যাগটা নিয়ে আয়। আজ ভালো ভালো বাজার করব, আর দুপুরবেলায় দুজনে একসাথে জমিয়ে খাবো, বুঝলি? বলেন কি, সত্যি ভালো মন্দ বাজার করবেন আজকে? হ্যাঁ, সূর্য আজকে কোন দিকে যে উঠেছে কে জানে। ভজা, তুই না বড্ড বেশি কথা বলছিস। আমি তোকে যা বললাম তাই কর তাড়াতাড়ি, না হলে কিন্তু খবর আছে তোর। যাক, এতদিনে তাহলে আপনার মাথায় আমার কথাগুলো ঢুকলো বাবু। আমি এক্ষুনি ব্যাগ নিয়ে আসছি। হ্যাঁ, আজকে ভালো মন্দ বাজার হবে। কি আনন্দ আমার। হ্যাঁ, চলুন বাবু চলুন, দেরি হয়ে গেলে আবার টাটকা জিনিস পাওয়া মুশকিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। চল চল, আগে ওই দিকের সবজির দোকানে যাব। না না বাবু, ওই কানাইয়ের দোকানে চলেন। ওই কানাই সব ভালো ভালো জিনিস বেচে, আর আপনাকে খারাপ জিনিসও দেবে না। তাহলে চল, কানাইয়ের দোকানই চল দেখি। চলুন বাবু চলুন। আরে রায়বাবু যে, কি লাগবে আপনার? আমাকে ভালো দেখে কিছু সবজি দে তো দেখি। একেবারে টাটকা আর কচি সবজি দিবি, ভালো হওয়া চাই কিন্তু। একদম ভালো ভালো হবে। আপনাকে কি আমরা খারাপ জিনিস দিতে পারি? আজকে সকালে সব সবজি একেবারে পরিচিত চাষিদের কাছ থেকে নিয়ে এসেছি। দে তাহলে, আমাকে ভালো দেখে সব সবজি দিয়ে দে দেখি। এই নাও ভজাদা। হ্যাঁ, বাবু কিন্তু হরির দোকানে যাচ্ছিল, আমি বাবুকে বলে তোর দোকানে নিয়ে এসেছি। খারাপ জিনিস যদি দিয়েছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। কি যে বলো দাদা, বাবুকে কি আমি খারাপ জিনিস দিতে পারি? তুমি নিঃসন্দেহে বাড়ি নিয়ে যাও, খাওয়ার পরে আমার কথাই মনে পড়বে, তুমি দেখে নিও। তা তোর কত হলো রে কানাই? বেশি হয়নি বাবু, এই 200 টাকা দিলেই হবে। এই নে। ঠিক আছে বাবু, আবার আসবেন। হ্যাঁ, সে তো আসতেই হবে, জিনিস ভালো হলে নিশ্চয়ই আসবো। চল বজা, তাড়াতাড়ি বাড়ি চল। কেন বাবু, বাজার করা কি শেষ আপনার? তা নয় তো কি, কত বাজার করলাম, আর কি লাগবে? হ্যাঁ বাবু, এই মাছ মাংস মিষ্টি এসব কিনবেন না? আরে পাগলা, মিষ্টি কিনে কি আর হবে? ওসব লাগবে না, টাটকা সবজি কিনেছি, এতেই হয়ে যাবে। চল বাড়িতে চল। বাবু দেখেন না, কত বড় ইলিশ মাছ, একটা কিনে নিয়ে যাই চলুন, রাতে জমিয়ে রান্না করে দেবো আপনাকে। আরে না না,
ওসব কেনা লাগবে না, চল বাড়িতে চল। আরে কই রে ভজা, খাবার নিয়ে আয়, অনেক ক্ষুধা পেয়েছে তো আমার। আসছি বাবু, আসছি। এই তো হয়ে গেল। এই নিন বাবু, খেয়ে দেখুন কেমন হয়েছে। হুম, আহা ভজা, তোর হাতের রান্না যেন অমৃত। আচ্ছা তুই বলতো, তুই এত কাজ কি করে শিখেছিস? আবার কত পদ, বেগুন ভাজা, ডাল, শাক ঘন্ট, আরো কত কি, এসব কি করে করিস তুই একা হাতে? হ্যাঁ, ছোটবেলায় মায়ের কাছ থেকে শিখে রেখেছিলাম আর কি বাবু। এখন এই কাজগুলো আপনার ক্ষেত মতে লাগছে, তাই তো নিজেকে ধন্য মনে হয় বাবু। কিন্তু একটাই আফসোস আমার, আমি আরো কত ভালো ভালো রান্না করতে পারি, কিন্তু আপনাকে আজ অব্দি খাওয়াতে পারলুম নিকো। আপনি যে কেন মাছ মাংস খান না কে জানে বাবু। আরে খাবো খাবো, সবুর করো। এত পদের সবজি রেখে মাছ মাংস কে খাবে বল? আরে তুই যা, গিয়ে খেয়ে নে যা। না বাবু, আগে আপনি খেয়ে নিন, তারপরে আমি খাবো। তোকে যা বললাম তাই কর, এত বেশি বুঝিস না। আচ্ছা ঠিক আছে বাবু, আমি যাচ্ছি তবে। আরে নীলকান্ত, কেমন আছিস রে তুই? কতদিন বাদে তোকে দেখলাম। রাঙা পিসিমা, তুমি এই অসময়ে? কেন, আমার আশা করা কি উচিত হয়নি নাকি? না না, আমি সেটা বলিনি। মানে না বলে চলে আসলে যে হঠাৎ করে, তাই বললাম আর কি। তাহলে তোর বাড়িতে আসতে হলে আমায় তোকে বলে আসতে হবে। এই জন্যই তো আমি তোর বাড়িতে আসতেও চাই না। পিসি তুমি বসো বসো, রাগ করছো কেন? আমি তো এমনি মজা করলাম। আর এই এত বড় মাছ তুমি কোথায় পেলে গো পিসি? কোথায় আর পাবো, আমি নতুন করে আড়তের ব্যবসায় আমার জমানো কিছু টাকা লাগিয়েছি। সেখানে বেশ ভালো পরিমাণেই টাকা লাভ হয়। আর তাই আসার সময় আমি তোর জন্য এই মাছ নিয়ে এলুম। এই নে ভজা, মাছটা কুটে রাতকে, আমি রাতে খাবো মাছটা। আচ্ছা ঠিক আছে পিসিমা, দাও মাছটা আমাকে দাও। যাও পিসিমা, ঘরে যাও। অনেক দূর থেকে আসলে দুপুরে খাবার টেবিলে কথা হবে। যে করি হোক, পিসিকে ভুলিয়ে ভালিয়ে আড়তের ব্যবসাতে টাকা লাগাতে হবে। তা পিসি, বলছি, তোমার ইলিশের আড়তের ব্যবসা কেমন চলছে গো? হ্যাঁ, তা তো ভালোই চলছে। আমার পুঁজি কম তো, তাই একটু লাভ কম হয়। লাখখানেকের টাকা নিয়ে ব্যবসা করতে লাগলে প্রতি মাসে লাখ টাকা কামানো যায়। তা পিসিমা, আড়ত সকালে হয় তাই না? হ্যাঁ রে বাছা, সেই সাত সকালে যাই আড়তে, তারপরে আড়ত থেকে মাছ কিনে তা বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দিই। এইসব কাজের জন্য আমার ঘন্টা দুয়েক সময় লাগে। বা তাহলে তো ভালো। তা আমাকে কি তোমার সাথে ব্যবসা করতে নেবে নাকি পিসিমা? আমি তো সারাদিন বাড়িতে শুয়ে বসেই থাকি আর কি। হ্যাঁ, তুই চাইলে তো করতেই পারিস। তুই আমার থেকে আরো ভালো পারবি এই ব্যবসা করতে। আর আমি তোকে এই কথা বলতেই এসেছি, আমাদের এই জায়গার জেলেরা খুব বিপদে আছে। ওরা নদী থেকে মাছ ধরছে, কিন্তু কারো কাছে বিক্রি করতে পারছে না। তুই এই বিপদে জেলেদের পাশে দাঁড়ালে তোর মঙ্গল হবে রে বাবা। তুমি কি সত্যি বলছো পিসিমা? আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিছু একটা করা দরকার। এভাবে তো শুধু শুধু শুয়ে বসে সময় কাটে না। ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকলে দিন সময় ভালোই কাটবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে কালকে মাছের আড়তে নিয়ে যাব। খুব সকালবেলা ঘুম থেকে উঠবি কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমি কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে তৈরি হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলুম তাহলে। না, এই ব্যাপারীগুলো যে কখন আসবে কে জানে। এইদিকে তো আর বেশি দেরি করলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। বুড়িমা কি তাহলে আজকেও আসবে না? ওদের আবার কি,
ওরা এসে তো যদি দেখে মাছ তাহলে নামিয়ে চলে যাবে, লোকসান হলে তো আমাদেরই হবে, তাই না? না না, এমনিতেই নোনা জলের ইলিশ বরফ ছাড়া বেশিক্ষণ ভালো থাকে না। তার উপরে আবার এত দেরি যে কেন করছে কে জানে। দেখি, বুড়িমা বলেছিল তো আসবে, দেখি আজকে কি হয়। এভাবে চলতে থাকলে আবার হয় নাকি? নিজেরা না আসুক, এই বরফগুলো আগে আগে পাঠিয়ে দিলেও তো পারা যায় নাকি? কি রে, আজ মনে হচ্ছে অনেক মাছ পেয়েছিস তোরা। এই দেখ, আমি কাকে নিয়ে এসেছি। আজ থেকে এই হলো তোদের নতুন মহাজন। সত্যি বুড়িমা, তুমি না থাকলে যে কি হতো আমাদের কে জানে। আরে আজ থেকে তোমাদের কিছুই হবে না, বরফের গাড়ি চলে আসছে। আমি আসবার পথে সব ঠিক করে রেখে এসেছি। আচ্ছা বাবু, ঠিক আছে। আচ্ছা পিসি, তুমি এখান থেকে সবকিছু গুছিয়ে দাও, আমি হাটে গেলাম, কেমন?